নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আজ খড়িয়া গ্রাম পঞ্চায়েতের নামাজিপাড়ার রেল লাইনের ধারে একটি নির্জন এলাকার একটি জলাশয় থেকে গত দুদিন থেকে নিখোঁজ থাকার পর এক টোটো চালকের মৃতদেহ উদ্ধার হলো। জলপাইগুড়ি পলিটেকনিক কলেজ এলাকার বাসিন্দা শীতল রায়কে গত 27 তারিখে ভোর 3টার সময় শেষবারের মতো গোশালা মোড়ে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর থেকে আর শীতল রায়ের খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়। আজ খড়িয়া গ্রাম পঞ্চায়েতের নামাজিপাড়া এলাকায় রেল লাইনের ধারে একটি জলাশয় থেকে প্রচণ্ড দুর্গন্ধ বেরোতে থাকে। স্থানীয়রা সেখানে গিয়ে দেখতে পান একটি মৃতদেহ পড়ে রয়েছে। খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। খবর দেওয়া হয় নিখোঁজ শীতল রায়ের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ শনাক্ত করে। তবে শীতলের টোটো রিকশাটির এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপরেই পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় শীতলের টোটো রিকশাটি ছিনতাই করতেই তাকে খুন করা হয়েছে। পুলিশের কাছে পরিবারের পক্ষ থেকে সঠিক তদন্ত করে এই ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি করা হয়েছে। পাশাপাশি তৃণমূলের শ্রমিক সংগঠনের টাউন ব্লক সভাপতি পূর্ণব্রত মিত্র দাবি করেন জলপাইগুড়ি শহর জুড়ে মাদক কারবারিদের রমরমা চলছে। এই টোটো রিকশা চালককে খুন করা হয়েছে আর এই খুনের পেছনে মাদক কারবারিদের হাত থাকতে পারে। পুলিশ সঠিক তদন্ত করলে আসল ঘটনা সামনে আসবে। খড়িয়া অঞ্চলের অন্তর্গত পুরানীপাড়ার শেষ আর নামাজিপাড়া রেল লাইনের পাশে কালভার্টের নিচে কচুরিপানা দিয়ে ঢাকা একটা বডি পাওয়া গেছে। এখানকার এলাকাবাসী দেখে আমাদেরকে খবর দিয়েছে, পুলিশ প্রশাসনকেও খবর দিয়েছে। তারপরে পরে জানতে পারলাম আইএমটিসির সভাপতি আসছে এখানে, ভাইস প্রেসিডেন্ট। সে যে আরও লোকের কাছে জানতে পারলাম তার পরিবারের লোকরাও আসছে। গোশালার মাউথপাড়া থেকে নিখোঁজ 3 দিন থেকে এক টোটো চালক, তারই বডি শনাক্ত করলো তার বাড়িতে। দেখুন, গত 27 তারিখ ভোরবেলার থেকে আমাদের গোশালা মোড়ে যে টোটো চালক ভাইরা থাকে আমাদেরই সংগঠনে, তৃণমূল শ্রমিক সংগঠনের সঙ্গে জড়িত ওরা। তো বিষয়টা এখানে পার্টির বিষয় না, বিষয়টা হচ্ছে একটা চালক ভাই পরিবার প্রতিপালনের জন্য নর্মালি ভোরের রাত্রের যে বাসগুলো আসে সেই যাত্রীগুলো প্রতিদিনের মতো মানে নিত্যদিনের মতো নিতেই ও এসেছিল উপার্জনের জন্য। তো কেউ বা কাহারা যাত্রী সেজে টোটোটায় ওঠে। তার পরবর্তী ক্ষেত্রের থেকে সেই টোটো চালক এবং টোটো কাউকেই পাওয়া যাচ্ছে না এবং মোবাইলটা সুইচ অফ। তো সন্দেহবশত যখন চারিদিক খোঁজাখুঁজির পর কোনো কিছু পাওয়া যায়নি, তখন বাড়ির লোক এবং আমাদের সংগঠনের ছেলেরা সবাই এসে থানায় একটা মিসিং ডায়েরি করে যে একে পাওয়া যাচ্ছে না, এর ছবি টবি দিয়ে, যেটা প্রসিডিওর রয়েছে পুলিশ প্রশাসনে। তো আজ সকালবেলায়, আজকে হচ্ছে 29 তারিখ, আজ সকালবেলায় একটা ফোন এলো আমাদের ওই গোশালা মোড় স্ট্যান্ডে। ফোন করেছে কেউ বা কাহারা, ফোন করেছে যে আমাদের এখানে যে পুরানীপাড়া ক্যানেলটা, এই কচুরিপানার মধ্যে যেই বিবরণ দেওয়া হয়েছিল যেই চালক ভাইয়ের যে পোশাক ছিল, সেই পোশাক পরিধেয় এক ব্যক্তির ডেড বডি মানে মৃতদেহ একটা কচুরিপানায় পাওয়া গেছে। এবার যতক্ষণ না হসপিটাল কর্তৃপক্ষ যারা এসছে আর কি, ওরা বডিটা মানে ঘোরাবে না, মুখটা আমরা শনাক্ত করতে পারছি না, কিন্তু মনে হয় যে বিবরণ আছে ওই টোটো চালক ভাইই হবে। সেই সন্দেহ দুর্ভাগ্যজনক বিষয়, সেটাই সত্যি হলো যে ডেড বডি যখন হসপিটালের থেকে লোক এসছে মর্গের থেকে, তারা বডিটা ঘোরানোর পর শনাক্ত করা গেল এবং ওর হাতে একটা ট্যাটুও রয়েছে শীতল, ওর নামে। সেই চালকই আমাদের ধারণা যে আশেপাশেও যেটা দেখছি প্রতিনিয়ত যে ড্রাগসের নেশার যে এত বাড়াবাড়ি, এই ড্রাগসের সঙ্গে জড়িত আছে, যে টোটোটা ছিনতাই এদের উদ্দেশ্য ছিল। অত্যন্ত মানে মর্মান্তিক বিষয়। 27 তারিখ ভোর 3টা নাগাদ টোটো নিয়ে বের হয়ে গেছে। বের হওয়ার পরে মনে করেন ধরনের সারাদিন তো খবর নিয়ে নেই। 5টার পর থেকে খবর নেওয়া হয়েছে। খবর নেওয়ার পরে মনে করেন দেখা যাচ্ছে যে ওর কোনো খবর পাওয়া যাচ্ছে না। মোবাইলে ফোন করা হয়েছে, মোবাইলে মনে করেন সুইচ অফ দেখাচ্ছি। সারা রাত খোঁজাখুঁজি করছি। রাত্রি 11টা 12টার দিকে আসছি মনে করেন কোতোয়ালি থানায় এফআইআর করতে। ওনারা বলছেন যে 24 ঘন্টা না হলে আমরা এফআইআর নেব না। তারপরে আমরা কালকে মনে করেন 28 তারিখে সকাল 9টা নাগাদ এফআইআর করছি। কালকে সারাদিনে মনে করেন পুলিশের কাছে আমরা ইনফরমেশন পাইনি। নাগাদ যে আসছিলো, তো ওইখান থেকে মনে করেন ভাড়া নিয়ে যে আসলো, এইটুকু মনে করেন শেষ। এখন শোনা যাচ্ছে যে এখানে বডি পড়ে আছে। হ্যাঁ, সত্যি আমাদের বডি। এইটা তো কিছু বলতে পারবো না আমরা। এখন এটা তদন্ত নিবে প্রশাসন। না, টোটো পাইনি, টোটোও পাইনি, মোবাইলও পাইনি।
জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।